রিলেশন এবং ম্যাপিং সম্বন্ধ ও চিত্রণ তোমরা 11-এ পড়েছো, আবার 12-এর ফার্স্ট সেমিস্টারেও আছে। এবার 12-এর ফার্স্ট সেমিস্টার জানো এমসিকিউতে হবে, তো তার সাথে সাথে জয়েন্ট এন্ট্রান্সেও কাজে লাগবে। তো আমরা রিলেশনের এমসিকিউগুলো আজকে করব, যেখান থেকে তুমি ধরে রাখতে পারো 12-এর এক্সামে 2 নাম্বারের মতো থাকবে। ফার্স্ট সেমিস্টারে যখন এক্সাম দিতে যাবে দুটো এমসিকিউ এখান থেকে থাকতে পারে, আর জয়েন্ট এন্ট্রান্সেও কিন্তু এখান থেকে কোশ্চেন থাকবে। তো আমি এমসিকিউগুলো আলোচনা করছি যেগুলো জয়েন্ট এন্ট্রান্সে এসছে এবং আমাদের 12-এর এক্সামেও এসছে, আমরা সেগুলো একটু আলোচনা করে নেবো। চলো, এবং আলোচনা করতে করতে সেই সম্বন্ধগুলো কোন কোন সম্বন্ধগুলো আমরা পড়বো, কোনগুলোর উপর বেশি গুরুত্ব দেব, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, সবার প্রথম যে কোশ্চেনটা দিয়েছে বলছে আর একটা বাস্তব, আচ্ছা বাস্তব সংখ্যার যে 8টা হবে সেটাকে তুমি এইভাবে ব্যবহার করবে, দুটো দাগ দেবে এখানে, তাহলে তুমি রিলেশনের আর বাস্তব সংখ্যা যেটা তার মধ্যে পার্থক্য করতে পারবে। তাহলে ডবল আর দিয়ে দিলাম আমি, আর একটা বাস্তব সংখ্যার সেট এ কিন্তু সেই আর এর সাবসেট আর কি, মানে এ যেটা নেওয়া হচ্ছে এই এটা হচ্ছে তোমার সাবসেট অফ আর এর হচ্ছে সাবসেট বলা আছে। আর কি বলা আছে যে আর একটা সম্পর্ক, এটা একটা রিলেশন, সেটা কেমনভাবে বলা আছে, আর সম্পর্কটা এইরূপভাবে দেওয়া আছে যে এখানে এই সমস্ত মেম্বার থাকবে ক্রমযুগল আর কি, এ কমা বি, এই ক্রমটা এখানে থাকবে। এই যে তুমি পেয়ার আর কি, এগুলো একটা করে পেয়ার, তো এই এ কমা বি এই পেয়ারটা এখানে থাকবে কখন না, যদি এ মাইনাস বি 3-এর থেকে ছোট হয়। এবং এই বিগুলো কি, এই বিগুলো হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এ বি হচ্ছে তোমার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তাহলে আমি কি বললাম, এগুলো হচ্ছে আর এর মধ্যে, আর যে রিলেশনটা সেই রিলেশনের মধ্যে কি থাকবে, এ কমা বি থাকবে, যেখানে এ আর বি এর মধ্যে সম্পর্ক কেমন না, এ মাইনাস বি যদি 3-এর থেকে ছোট হয় তবে সেই মেম্বারটা এই রিলেশনের মধ্যে থাকবে। আর এ কমা বি আর এ আছে, এই কথাটার মানে কি বোঝো, এ আর রিলেশনের মাধ্যমে বির সাথে যুক্ত, এই রকমভাবে লেখা কথাটার মানে যেটা বোঝায় এ কমা বি বিলংস টু আর, আর মানে রিলেশন, এর মধ্যে আছে, এই কথাটার মানে বোঝায় এ আর রিলেশনের মাধ্যমে বির সাথে যুক্ত। প্রশ্ন হচ্ছে কখন এদের এ আর বি এর মধ্যে রিলেশনটা আর রিলেশনটা হবে না, যদি এ থেকে বি বাদ দিলে যে রেজাল্টটা হবে সেটা যদি 3-এর থেকে ছোট হয়। আর এ বিটা কোথা থেকে নেব, এ বিটা হচ্ছে বাস্তব সংখ্যা। এবার বলছে বলো তো এই যে আর সম্পর্কটা আছে এটা এই 4টের মধ্যে কি হবে, সংক্রমণ, সমতুল্যতা, সসম, প্রতিসম। এবার প্রশ্ন হচ্ছে এইগুলো কি, সবার প্রথমে আমি যেটা আলোচনা করব যে এমসিকিউ কোশ্চেন সবসময় তোমার টার্গেট হবে কত তাড়াতাড়ি করতে পারো, টাইম বাঁচাতে হবে। কারণ দেখা যাবে তোমার 40টা কোশ্চেন আছে, তুমি যে টাইম পাচ্ছ সেই টাইমের মধ্যে করতে গেলে অঙ্কের ক্ষেত্রে তোমাকে ছোট ছোট ট্রিক্স জানতে হবে যাতে তুমি তাড়াতাড়ি করতে পারো। যেমন আমরা যে কোনো প্রবলেম যখন রিলেশনের উপর দেবে সবার প্রথমে আমরা সসম চেক করব, সসম মানে রিফ্লেক্সিভ, আর তারপরে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে প্রতিসম, যেটাকে আমরা ইংলিশে বলবো সিমেট্রিক, আর তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সংক্রমণ, যেটাকে ইংলিশে বলবো ট্রানজিটিভ। ইংলিশ টার্মগুলো অবশ্যই শিখে রাখবে, নাহলে ভবিষ্যতে প্রবলেম হবে, কারণ গ্র্যাজুয়েশনে দেখেছি স্টুডেন্টদের খুব সমস্যা হয়। তো তাই ইংলিশ টার্মগুলো এখন থেকে জেনে রাখবে। এবার তোমার প্রথম চেক করতে হবে সসম কিনা, সবসময় যখনই কোনো প্রবলেম দেবে এরকম অপশান দিচ্ছে তুমি চেক করবে সসম কিনা। তো সসম হতে গেলে কি হতে হয়, সসম হতে গেলে এ কমা এ বিলংস টু আর হতে হবে, যেখানে ফর অল এ, সমস্ত এর জন্য, মানে তুমি যে সেটটা নিয়েছো ক্যাপিটাল এ ওইখান থেকে মেম্বারগুলো তুলবে, এবার সমস্ত এর জন্য এই জিনিসটা আর ওই রিলেশনের মধ্যে থাকতে হবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি একটা দেই, ধরো এ তোমাকে একটা সেট দিলাম যেখানে 1 2 3 দিলাম, তাহলে তোমার সসম হতে গেলে কি হতে হবে, আর রিলেশনের মধ্যে বাকি কেউ থাকুক আর না থাকুক 1 1 2 2 আর 3 3 অবশ্যই থাকতে হবে, নিজের সাথে নিজের রিলেশন। সসম কথার মানে হচ্ছে নিজের সাথে নিজের রিলেশন। যেমন তুমি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে কাউকে যদি নিজের বন্ধু বানাতে চাও, কেউ একজন তোমার বেস্ট ফ্রেন্ড তখনই হবে যে তোমার মতো হবে, মিন্স আগে তোমাকে চিনতে হবে তুমি কি কি ভালোবাসো, তোমার কোনটা ভালো কোনটা খারাপ লাগে সেগুলো জানতে হবে, তাই নিজের সাথে আগে বন্ধু হতে হবে। তাই এখানে যে জিনিসটা বলতে চাইছে সসম কথার মানে নিজের সাথে নিজের সম্পর্ক যেটা, তো সেই জিনিসটা হতে হবে। এর মধ্যে যারা যারা থাকবে তাদের প্রত্যেককে নিজের সাথে নিজের রিলেশন হতে হবে। এই জন্য এই রিলেশনের মধ্যে অন্য আর বাকি কিছু থাকুক আর না থাকুক,
নিজের সাথে নিজের যে টার্মটা হবে সেটা যেন থাকে, মানে 1 1 2 2 3 3 যেন থাকে। এখানে তেমনি তোমাকে বলছে যে এরকম হতে হবে, তার মানে তোমার কাজ কি, এ যদি আর এর মধ্যে থাকতে হয় তাহলে এই কন্ডিশনটা মানতে হবে। এই কন্ডিশনটা মানা মানে এ থেকে এ বাদ দিলে কত হয়, 0। 0 তো অবশ্যই 3-এর থেকে ছোট, তার মানে কথাটা সত্যি। যেহেতু কথাটা সত্যি তার মানে এটা সসম হবে। অতএব অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, সসম। বাকি আর কিছু এই অঙ্কে চেক করার দরকার নেই, কারণ এখানে 4টে অপশনের মধ্যে যে কোনো একটা ঠিক, তাই তুমি আরামসে আর বাকি কিছু চেক করবে না, ডিরেক্ট আনসার দিয়ে দিলে। বাকিগুলো আবার আমরা অন্য কোশ্চেন সলভ করতে গিয়ে আবার আলোচনা করব। চলো পরের কোশ্চেন দেখো। সেকেন্ড কোশ্চেনে কি দিয়েছে, এ সেটটা কেমন দিয়েছে দেখো, 1 2 3 বলে দিয়েছে। এ সেটের সংঘাত আর সম্বন্ধটা কেমন দেয়া আছে, বলা আছে 1 1 1 2 2 1। এগুলো একটা করে হচ্ছে এলিমেন্ট বা পদ বলবে আর এর পদ কিন্তু সব ক্রম যুগল হয়, ঠিক আছে, এরকম অর্ডার পেয়ারের মেম্বার থাকে কিন্তু এরা। তো 1 1 1 2 2 1 এইগুলো হচ্ছে আর এর মেম্বার। তাহলে 1 2 3টে মেম্বার আছে আর এ। বলছে আর যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটা এই 4টের মধ্যে কোনটা হবে, মানে সসম, প্রতিসম, সংক্রমণশীল বা এদের মধ্যে কোনোটি নয়। কি হবে, কি করব, আবার সেই একই স্ট্র্যাটেজি। সবার প্রথমে কি চেক করব, সসম কিনা। সসম চেক করতে গেলে সবার প্রথম তুমি কি, এটা কিন্তু 2018-তে পড়েছে, হ্যাঁ। সসম চেক করতে গেলে কি করবে, দেখবে 1 1 2 2 3 3 আছে কিনা, নেই, তাহলে এটা হবে না। প্রতিসম হতে গেলে কি হতে হবে, প্রতিসম হতে গেলে 1 2 যদি থাকে তার উল্টোটা 2 1 থাকতে হবে, মানে আর এর মধ্যে যারা থাকবে তাদের উল্টে দিলে যেন আর এর মধ্যে থাকে। কথাটার মানে কি আরেকটু ভালো করে বোঝায়, যে ধরো বন্ধু রিলেশন, আমার সাথে তোমার বন্ধু সম্পর্ক, আমার সাথে যদি আমি যদি তোমার বন্ধু হই তাহলে তুমিও আমার বন্ধু, এই যে সম্পর্কটা এটাকে বলা হয় প্রতিসম। মানে আমি যেটা বোঝাতে চাইছি যে এখানে যারা থাকবে তাদের উল্টে দিলে এখানে আছে কিনা চেক করো। যেমন 1 1 উল্টে দিলাম 1 1 আছে, 1 2 উল্টে দিলাম 2 1 এখানে আছে, 2 1 উল্টে দিলাম 1 2 এখানেই আছে। তার মানে এদের সবাইকে যদি উল্টে দাও দেখছো আর এর মধ্যেই থেকে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে না। তাহলে এরকম যদি হয় তাহলে সেই সম্বন্ধকে আমরা প্রতিসম সম্বন্ধ বলবো। অতএব এটা হবে অপশন বি রাইট অ্যান্সার। তাহলে টাইম সেভ হবে, তুমি সবসময় চেষ্টা করবে প্রথমে সসম, প্রতিসম, তারপর সংক্রমণ চেক করতে। এবং সসম করার জন্য কি দেখবে, সবসময় নিজের সাথে নিজের রিলেশন, এবং এটা এই সেটে যতগুলো মেম্বার আছে প্রত্যেকটার জন্য মানতে হবে। ফরল কথাটা কিন্তু শুধুমাত্র সসমর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর প্রতিসমর ক্ষেত্রে তোমার আর এর মধ্যে যারা যারা থাকবে তাদের উল্টোটা ওখানে আছে কিনা দেখবো। সংক্রমণটা আবার পরের কোশ্চেনে যখন আসবে তখন আলোচনা করব। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে ধরা যাক এ দেয়া আছে 1 2 3 দেয়া আছে। আচ্ছা এটা দেখো 2022-এ পড়েছে একই কোশ্চেন, তার মানে 2018-তে যেটা এসেছিল 2022-এ ওই একই কোশ্চেন এক্ষুনি করলাম যেটা, তো প্রতিসম হবে। তো এটা আমার আর করার দরকার নেই, আমি চলে যাচ্ছি পরের কোশ্চেনে। একই কোশ্চেন 18-তে পড়েছিল, আবার 22-এও পড়েছে। চলো এই কোশ্চেনে যাই। আচ্ছা কি বলছে কোশ্চেনটা একটু দেখে নাও ভালো করে। কোশ্চেনে দিয়েছে যে আর এর মধ্যে আছে 3 3 6 6 9 9 12 12 6 12 এরকমভাবে দেওয়া আছে। আর যে সেটটা থেকে এই রিলেশনটা করা হয়েছে সেই সেটটাতে আছে 3 6 9 12, এটা হচ্ছে এ সেটের মেম্বারগুলো। তো আমরা যে রিলেশনটা বানিয়েছি সেটা এ সেটের উপরে বানিয়েছি। তো এ সেটের উপর রিলেশনটা বানানো হয়েছে, সেখানে রিলেশনের মধ্যে যে মেম্বারগুলো আছে সেগুলো এইগুলো আছে। বেশ, এবার বলছে কি বলো তো নিচের কোনটা সঠিক হবে। সবার প্রথম চেক করবো সসম কিনা, ঠিক আছে। তাহলে আমার প্রথম অপশন বলছে কেবলমাত্র সসম, মানে অনলি রিফ্লেক্সিভ, এটা বলতে চাইছে। তো তাহলে অনলি রিফ্লেক্সিভ হবে কি না চেক করতে গেলে কি করব, দেখব যে এখানে যারা যারা আছে এ সেটে তারা প্রত্যেকে নিজের সাথে নিজের রিলেশন কিনা। মানে 3 3 আছে কি, আছে, 6 6 আছে, 9 9 আছে, 12 12 আছে। আর বাকি কি থাকুক কিচ্ছু জানার দরকার নেই। তুমি যদি দেখো যে এ সেটে যারা আছে তারা প্রত্যেকে নিজের সাথে রিলেশনে আছে তাহলে কিন্তু রিফ্লেক্সিভ হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, অনলি কথাটা বলা আছে, তাই সসম তো হচ্ছে, কিন্তু কি শুধু সসম হচ্ছে, অন্য কি সম্বন্ধ হবে না সেটা কিন্তু চেক করতে হবে। কারণ অপশনগুলো ওইরকম দেওয়া আছে যে অনলি কথাটা ব্যবহার করা আছে, যে শুধু সসম। হয়তো এমনও হতে পারে সসম হচ্ছে প্রতিসম হচ্ছে, তো তাহলে তো আর শুধু সসম বলবো না,
ঠিক আছে, যেমন তুমি কোনো বিয়ে বাড়িতে গেছো, তুমি বললে যে আমি শুধু মাংস খেয়েছি, কথাটার মানে আর তুমি কিচ্ছু খাওনি, শুধু মাংসই খেয়েছো। কিন্তু যদি তুমি বলো যে আমি মাংস খেয়েছি বিয়ে বাড়িতে, তাহলে কিন্তু এটা বোঝায় না যে তুমি শুধু মাংস খেয়েছো, আরও অনেক কিছু খেতে পারো। এখানে তুমি যদি শুধু সসম বলা থাকে, কেবলমাত্র সসম বলা থাকে, তার মানে সসম বাদে আর কোনো সম্বন্ধ হওয়া যাবে না। তো আমি দেখো না বাকিগুলো হচ্ছে কি হচ্ছে না, এই জন্য আমি পরেরটা চেক করতে যাব। তো পরেরটা কি, প্রতিসম। প্রতিসম হতে গেলে কি বললাম, এগুলোকে উল্টে দাও, দিয়ে দেখো এখানে আছে কিনা। যেমন এগুলো তো উল্টালে সেম থাকবে, তাই এগুলো আর চেক করা দরকার নেই। একটা কথা বলে রাখি, সসম প্রতিসম সংক্রমণ চেক করার সময় না, এই যে জিনিসগুলো যেগুলো নিজের সাথে নিজের রিলেশনগুলো, এইগুলো নিয়ে তারপরের বার, মানে যেমন সসমর ক্ষেত্রে তো এগুলো চেক করলামই, কিন্তু প্রতিসম বা সংক্রমণের সময় এগুলো নিয়ে মাথা ব্যথা করবে না। আমি যখন উদাহরণে বোঝাবো ভালো করে দেখবে, দিলে দেখবে যে এগুলো নিয়ে না বেশি তোমার কোনো হেডেক হবে না, বাকিগুলো নিয়েই মেন কাজ। যেমন আমি যখন প্রতিসম চেক করতে যাচ্ছি, এগুলো নিয়ে কোনো কথা বলবো না, আমি চলে যাব শুধু এইগুলোতে। 6-12 উল্টে দিলে 12-6 এখানে নেই। দেখো 6-12কে উল্টালে 12-6 হয়, এখানে নেই, তার মানে প্রতিসম হবে না। তাহলে প্রতিসম হবে না, সসম তো হচ্ছে, প্রতিসম হবে না। এবার কি চেক করছি, সংক্রমণ হবে কিনা। ঠিক আছে, তাহলে সংক্রমণ হতে গেলে কি করবে, একই স্ট্র্যাটেজি ফলো করবে। কি করবে, ওই যে 3-3, 6-6, 9-9, 12-12 এগুলো দেখবে না, এগুলো নিয়ে কিচ্ছু ভাববে না, শুধু এইখান থেকে যাবে। সংক্রমণের নিয়ম কি, সংক্রমণের নিয়ম হচ্ছে, বলছে এ বি যদি আর এ থাকে, বি সি যদি আর এ থাকে, তোমাকে চেক করতে হবে এ সি আর এ আছে কিনা। এটা হচ্ছে তোমার টার্গেট। এ বি আর এ আছে, যেটা দিয়ে শেষ ওটা দিয়েই শুরু করতে হবে, দিয়ে বিসি বানালে এ বি আর এ আছে, বিসি আর এ আছে, ওখান থেকে দেখো এসি আর এ আছে কিনা। এটা হচ্ছে চেক করার বিষয়। কিন্তু যখনই চেক করতে যাবে, এই যে যেগুলো 3-3, 6-6, 9-9, 12-12 এগুলো করার কোনো দরকার নেই, টাইম বাঁচবে। কেন দরকার নেই আমি ডিটেলস ক্লাসে তোমাদের যখন থিওরি ক্লাসে ডিটেলসে বুঝিয়ে দেবো, কিন্তু কেন দরকার নেই। কিন্তু এমসিকিউ যখন তুমি সলভ করবে, প্র্যাকটিস সেট করবে, তখন এই জিনিসটা মাথায় রাখবে যে এগুলো করার কোনো দরকার নেই। এবার আসছে শুধু এইগুলো চেক করবো। তাহলে কি করব, 6-12 নিলাম, 12 দিয়ে শুরু কিছু আছে এদের মধ্যে, নেই, তার মানে এটা টিক, এটা নিয়ে আর কোনো কথা বলবো না। তুমি বললে স্যার পাচ্ছি না তো। দেখো একটা কথা কি জানো তো, যখনই সংক্রমণ চেক করতে যাবে, তোমার উদ্দেশ্য থাকবে এ বি আর এ আছে, বিসি আর এ আছে। যদি তুমি দেখো যে এই দুটো আরে থাকার পরে এসি আরে থাকছে না, তাহলে তুমি 100% বলবে সেটা সংক্রমণ হবে না। কিন্তু এ বি আছে, এটার ওখানকার কোনো প্রশ্নই নেই, ওখানে কিছু বলছে না, এটা নেই ওখানে, বা এটা নিয়ে কোনো কথা নেই, তোমাকে কিন্তু সেটা সংক্রমণের মধ্যে ভাবতে হবে, একে নিয়ে আর কোনো কথা বলবে না। মানে আমি যেটা বোঝাতে চাইছি, যখনই এই উদাহরণ করতে যাবে, উদাহরণ করার সময় এটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, তাহলে এ বি বিসি 12 দিয়ে স্টার্টিং কেউ আছে কিনা খুঁজতে যাব, যদি না থাকে এটা ঠিক, এটা নিয়ে আর আমি ভাববো না, চলে যাব পরে কোশ্চেনে। 3-9 দিয়ে শুরু কেউ আছে এদের মধ্যে, এগুলো দেখারই দরকার নেই। 3-9 দিয়ে আর কেউ শুরুর মধ্যে আছে, নেই, তার মানে এটাও ঠিক করব। এবার আছে 3-12 দিয়ে শুরু কেউ আছে এদের মধ্যেই দেখবে, কিন্তু এগুলোতে তো পাবেই, সেটা নিয়ে কোনো দরকার নেই, ফালতু সময় নষ্ট হবে, এটাও ঠিক। 3-6 দিয়ে এদের মধ্যে দেখো এটা শুরু, তাহলে 3-6-6-12, তার মানে দেখো 3-6 আর এ আছে, 6-12 আর এ আছে, এখান থেকে দেখো তো 3-12 আর এ আছে কিনা, আছে। তার মানে এখানে যতগুলো মেম্বার আছে প্রত্যেকটা নিয়ে আমার চেক করা হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা মানছে। মানে এ বি আর এ থাকলে, বিসি আর এ থাকলে, এসি আর এ থাকছে। অতএব এই সম্বন্ধটা কি হবে, এই সম্বন্ধটা ডেফিনেটলি সংক্রমণ হবে। তাহলে সসম এবং সংক্রমণ দুটো হচ্ছে, তাই অপশন বি হবে রাইট অ্যান্সার। কেবলমাত্র সসম ও সংক্রমণ হবে। সসম, প্রতিসম আর সংক্রমণ তিনটে হলে একসাথে তাকে বলা হয় সমতুল্যতা সম্বন্ধ, ইকুইভ্যালেন্স রিলেশন। তোমাদের মেনলি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এই তিনটে নিয়েই কথা। আর এসটি রিলেশন বা তিনটে একসাথে ঘটলে তাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। এটা নিয়েই মেনলি সিলেবাস, এখান থেকে 2 নাম্বার থাকবে। জয়েন্ট এন্ট্রান্সেও তুমি পাবে এখান থেকে কোশ্চেন, এবং 12-এর এক্সামেও পাবে। চলো পরে আর একটা কোশ্চেন দেখে নেই, কি দিয়েছে দেখো। কোশ্চেনটিতে অপশানগুলো একটু ভুল আছে, কোনো প্রবলেম নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। বলছে এ হচ্ছে 1 2 3,
সেটে মোট যতগুলি বিভিন্ন সম্বন্ধ হতে পারে তার সংখ্যা কত হবে। মানে একটা সেট দিয়েছে, বলছে এখানে যতগুলো তুমি সম্বন্ধ বানাতে পারবে না। দেখো সম্বন্ধ কখনো না একটা সেট মানে একা সম্বন্ধ বানাতে পারবে না, একটা এলিমেন্ট কখনো একা সম্বন্ধ বানাতে পারবে না। হয় তাকে নিজেকে ডুপ্লিকেট করতে হবে অথবা সে অন্য কারোর সাথে, যেমন আমরা বলি বাবা মা, জেঠু জেঠিমা, কাকু কাকিমা, হাজব্যান্ড ওয়াইফ, দুজন লাগে না। এবার যদি আমি নিজের সাথে নিজের সম্বন্ধ বানাতে চাই, নিজেকে দুবার ভাবতে হবে। মানে সম্বন্ধ সবসময় জোড়ায় লাগে, জোড়া না হলে হয় না, কাপল হয়। ঠিক আছে, এই জন্য আমি এখানে যেহেতু এ সেটের উপরেই সম্বন্ধ বানাতে বলছি, আমি এ সেটকে দুবার লিখে নিলাম, ডুপ্লিকেট করে নিলাম। তাহলে এখানে 1 2 3 আছে, এখানে 1 2 3 আছে। তোমরা 11-এ কার্তেশীয় গুণফল শিখেছিলে, কার্তেশিয়ান প্রোডাক্ট, সেটা কীভাবে করতে হয়। এখানে তোমার প্রথম কাজ ওটাই হবে, এ ক্রস এ বানানো কার্তেশীয় গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট। করলে কি হবে, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3, মানে সবার সাথে সবার আর কি, 3 1 3 2 3 3। তাহলে কার্তেশীয় গুণফল করলে এ ক্রস এ যেটা দাঁড়াচ্ছে সেখানে এই সমস্ত মেম্বারগুলো থাকছে। কটা থাকছে মেম্বার, দেখো এটার জন্য তুমি 3টে পাচ্ছ, এটার জন্য 3টে পাচ্ছ, এটার জন্য, তার মানে তোমার মোট কটা দাঁড়ালো মেম্বার, 9টা। 3টে 3টে করে, প্রত্যেকটার জন্য 3টে করে পেয়ে তোমার টোটাল মেম্বার কটা দাঁড়ালো, 9টা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই সেটে যদি 3টে মেম্বার আছে, নাম্বার অফ এ 3, এটাও এ সেট, এই সেটেও 3, তাহলে নাম্বার অফ এ ক্রস এতে মোট কটা মেম্বার আছে, 9টা মেম্বার আছে, 3 × 3। তাহলে নাম্বার অফ এ ক্রস এ হচ্ছে 3 × 3। এবার রিলেশন কি জানো, রিলেশন হচ্ছে সম্বন্ধ হচ্ছে তুমি এই যে এ ক্রস এ বানিয়েছো, এই এ ক্রস এর যতগুলো সাবসেট বানাতে পারবে, উপসেট। এবার পড়েছো সেট 11-এ, একটা সেটে যদি 3টে মেম্বার থাকে তাহলে সেই সেটের কতগুলো উপসেট বানাতে পারি, 2 টু দি পাওয়ার কিউব। একটা সেটে যদি n সংখ্যক মেম্বার থাকে তাহলে আমরা 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট বানাতে পারি। তাহলে রিলেশন কি, রিলেশন বলছে তুমি এ ক্রস এর যতগুলো সাবসেট বা উপসেট বানাতে পারবে সেগুলোই হচ্ছে রিলেশন। এ ক্রস এর যতগুলো, এ সেটের উপর রিলেশন করতে যাচ্ছ, এ ক্রস এর যতগুলো উপসেট বানাতে পারবে। তাহলে তুমি দেখলে এ ক্রস এতে মোট মেম্বার কত, 9টা। তাহলে কতগুলো তুমি উপসেট বানাতে পারবে, 2 টু দি পাওয়ার 9। তাই যতগুলো উপসেট বানাতে পারবে সেগুলো প্রত্যেকটা একটা একটা রিলেশন। তাহলে কতগুলো সম্বন্ধ হবে, 2 টু দি পাওয়ার 9, এই অপশানটা 2 টু দি পাওয়ার 9 হবে। তো 2 টু দি পাওয়ার 9 হবে রাইট আনসার। এটা হচ্ছে কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে তোমাকে যেমন এ থেকে এতে দিয়েছে, কোশ্চেনটা এমন দিতে পারে, এ একটা সেট দিল, এ সেটে হয়তো তোমাকে বলে দিল 3টে মেম্বার আছে, বি আর একটা সেট দিল, ওখানে হয়তো 4টে মেম্বার আছে। এখন কোশ্চেন বলল যে এ থেকে বিতে কতগুলো রিলেশন বানাতে পারবে। তাই তোমার প্রথম কাজ কি হবে, এ ক্রস বিতে কতগুলো মেম্বার আছে, এ ক্রস বিতে কতগুলো, নাম্বার অফ এ ক্রস বি কত হবে, দেখো এখানে 3টে, এখানে 4টে, গুণ করে দেবে, 3 × 4 12টা। তাহলে এবার কতগুলো সম্বন্ধ হবে, 2 টু দি পাওয়ার 12, কারণ এ ক্রস বির যতগুলো সাবসেট বানাতে পারবে সেগুলো প্রত্যেকটা একটা করে সম্বন্ধ, 2 টু দি পাওয়ার 12 হবে রাইট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই ভিডিওতে এতটা থাকুক, আবার আমরা নেক্সট কোশ্চেন পরের ভিডিওতে আবার